নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর রান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ভানু সিংহ কার ছদ্মনাম? অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুরের, অপশান খ কাজী নজরুল ইসলামের, অপশান গ শঙ্খ ঘোষের, অপশান ঘ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। সঠিক উত্তরটা হবে অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুরের। পরবর্তীতে 1-2 বলেছে কোন বিপ্লবী গাড়োয়ানের ছদ্মবেশে পিস্তল চুরি করেন? অপশান ক প্রবোধ মিত্র, অপশান খ অমর চ্যাটার্জি, অপশান গ হরিদাস দত্ত, অপশান ক্ষুদিরাম বসু। সঠিক উত্তরটা হবে অপশান গ হরিদাস দত্ত। পরবর্তীতে 1-3 বলেছে গ্যাংটক থেকে নাথুলা গিরিসংকটের দূরত্ব কত? অপশান ক মাত্র 20 মাইল, অপশান খ মাত্র 26 মাইল, অপশান গ মাত্র 6 মাইল, অপশান ঘ মাত্র 24 মাইল। সঠিক উত্তরটা হবে অপশান খ মাত্র 26 মাইল। পরবর্তীতে 1-4 বলেছে রণধারা বাহি জয়গান গাহি এসেছিল? অপশান ক বিজয় উল্লাসে, অপশান খ ম্রিয়মান হয়ে, অপশান গ ভীত সন্ত্রাসে, অপশান ঘ উন্মাদ কলরবে। সঠিক উত্তরটা হবে অপশান ঘ উন্মাদ কলরবে। পরবর্তীতে 1-5 বলেছে তেমনি এবার ফিরতে হবে সত্যি কোথায় ফেরার কথা কবি কবিতায় লিখেছেন? অপশান ক ধানের গুচ্ছে, অপশান খ মন খারাপের গর্তে, অপশান গ রঙের বাক্সে, অপশান ঘ খেলার মাঠে। সঠিক উত্তরটা হবে অপশান খ মন খারাপের গর্তে। 1-6 বলেছে পৌঁছে আছিস বাসি মরা। বাসি মরা বলতে বোঝানো হয়েছে অপশান ক পচনশীল মৃতদেহকে, অপশান খ চেতনাহীন নিষ্ক্রিয় দেশবাসীকে, অপশান গ দুর্বল ভীরু দেশবাসীকে, অপশান ঘ অত্যাচারী শ্বেতাঙ্গদের। সঠিক উত্তরটা হবে অপশান খ চেতনাহীন নিষ্ক্রিয় দেশবাসীকে। পরবর্তীতে 1-7 বলেছে কারক হলো বিশেষ্য বা সর্বনামের সঙ্গে? অপশান ক অব্যয়ের সম্পর্ক, অপশান খ কর্মের সম্পর্ক, অপশান গ ক্রিয়ার সম্পর্ক, অপশান ঘ বিশেষণের সম্পর্ক। সঠিক উত্তরটা হবে অপশান গ ক্রিয়ার সম্পর্ক। পরবর্তীতে 1-8 বলেছে কুকুরের ডাককে এক কথায় বলে? অপশান ক ব্রিংহর্ন, অপশান খ বুককর্ন, অপশান গ কেকা, অপশান ঘ কুহু। সঠিক উত্তরটা হবে অপশান খ বুককর্ন। পরবর্তীতে 1-9 বলেছে গন্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় হলো? অপশান ক গম যুক্ত ব, অপশান খ গম যুক্ত তব্য, অপশান গ গণ যুক্ত তব্য, অপশান ঘ গ যুক্ত নয় তয় বয় জফলা। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অপশান খ গম যুক্ত তব্য। পরবর্তীতে 1-10 বলেছে হরিণ শব্দটি? অপশান ক যৌগিক শব্দ, অপশান খ যোগ রূঢ় শব্দ, অপশান গ মৌলিক শব্দ, অপশান ঘ রূঢ় শব্দ। সঠিক উত্তরটা অপশান গ রূঢ় শব্দ। পরবর্তীতে 1-11 বলেছে বিশ্রী থেকে বিচ্ছিরি কোন শ্রেণীর শব্দ? অপশান ক তৎসম শব্দ, অপশান খ তদ্ভব শব্দ, অপশান গ অর্ধ তৎসম শব্দ, অপশান গ মিশ্র শব্দ। সঠিক উত্তরটা হবে অপশান গ অর্ধ তৎসম শব্দ। পরবর্তীতে 2 বলেছে পূর্ণবাক্যে উত্তর দাও। 2.1 গৌরীপুর প্রাসাদে রবীন্দ্রনাথের সঙ্গী কারা ছিলেন? এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2 বলেছে টাউন স্কুলের পক্ষে প্রথম গোল কে দিয়েছিল? উত্তরটা হচ্ছে টুনু। 2 বলেছে এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল। হুলিয়া শব্দটির অর্থ কী? এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার প্রথম প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2-4 বলেছে হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি? দেখো উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার প্রথম প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2-5 বলেছে দিন ফুরলো কবিতায় সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলেছে কেন? উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2-6 বলেছে টই কাঁপে সব, টই কোথায় কাঁপে? উত্তরটা হচ্ছে টই কাঁপে সব ছোট্ট পাখি রং বেরঙের পাখায়। পরবর্তীতে 2-7 বলেছে এ মেঘে বৃষ্টি হয় না, রেখাঙ্কিত পদটি কোন ধরনের কারক? মেঘের তলায় দাগ আছে। উত্তরটা হচ্ছে অপাদান কারক। পরবর্তীতে 2-8 বলেছে অর্থ লিখে বাগধারাটি বাক্যে প্রয়োগ করো যে কোনো একটি। 2.8.1 অরণ্যে রোদন। অর্থটা লিখে দেওয়া আছে আর ওই বাগধারা ব্যবহার করে বাক্যটাও রচনা করে দেওয়া আছে, দেখে নাও। বলেছে 2.8.2 তীর্থের কাক। বাগধারাটার অর্থ আর বাক্য দুটোই করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তীতে 2-9 বলেছে এক কথায় প্রকাশ করো। 2.9.1 রাত্রিকালীন যুদ্ধ।
বলেছে 2.9.2 যার দুই হাতি সমান দক্ষতায় চলে। পরবর্তীতে 2-10 বলেছে যোগ রূঢ় শব্দ কাকে বলে উদাহরণ দাও। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2-11 বলেছে বিভক্তি অনুসর্গের মধ্যে একটি পার্থক্য নির্দেশ করো। এই অনুসর্গের ভিতরে অনেক পার্থক্য দেখো এখানে দেওয়া আছে, এর মধ্যে থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা পার্থক্য লিখে দিও। পরবর্তীতে 2-12 বলেছে সোনাটি অবাক হয়ে দেখে তারা কি দেখে। প্রশ্নের উত্তরটার জন্য এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2-13 বলেছে সোনাটিয়া স্কুলে কি গান গেয়েছিল। তোর এই গানটা লিখতে হবে, ফুলকলি আসেওলি গুনগুন গুঞ্জনে। পরবর্তীতে 3 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 3.1 এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি। এই দুই প্রিয় মানুষ বলতে কাদের কথা উল্লেখ করা হয়েছে। উত্তর একজন হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, আরেকজন হচ্ছেন কাজী নজরুল ইসলাম। 3-2 বলেছে পটলবাবুর পাড়ার থিয়েটার দল আর গড়া হলো না কেন। উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-3 বলেছে এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালে রেষারেষি, কোন দুই স্কুলের কথা বলা হয়েছে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 4.1 দিন ফুরলো কবিতায় কথকরা কেন বলেছে কেই বা খুলে দেখছে রঙের বাক্স। উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-2 বলেছে টই কোথায় থাকে বলে কবির মনে হয়েছে। উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-3 বলেছে ভারত তীর্থ কবিতায় কবি কাকে সূচি মনে কাদের হাত ধরার কথা বলেছেন। উত্তরটা হচ্ছে ব্রাহ্মণকে, আর কাদের হচ্ছে সবাকার হাত ধরতে বলেছে। এবার সবাকার কারা লিখতে হবে আর্য অনার্য হিন্দু মুসলমান ইংরাজ খ্রিস্টান এদের। পরবর্তীতে 5 বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 5.1 সং লটারিতে কত টাকা পেয়েছিল। উত্তরটা হচ্ছে 5,000 টাকা। পরবর্তীতে 5-2 বলেছে গাছঘরে সোনাটিয়ার জন্য কে কি রেখেছিল। ওই প্রশ্নটার জন্য এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-3 বলেছে মাকুকে কে দম দিয়ে আবার চালু করেছিল। উত্তরটা হচ্ছে টিয়া। পরবর্তীতে 6 বলেছে কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 6.1 এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল, রেফারিটি কে, তার সম্পর্কে ছেলেদের ধারণা কিরূপ ছিল, খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করলেন। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6-2 বলেছে ননিবালা দেবী সবই অস্বীকার করতেন। ননিবালা দেবী কোন কথা অস্বীকার করতেন, তার ফলশ্রুতি বা কি হতো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6-3 বলেছে একটি নদীর ওপর বোটে করে ভেসে চলেছি, কে কোন নদীতে বোটে করে ভেসে চলেছিলেন। বোটে করে ভেসে যাওয়ার সময় বর্ষার যে চিত্র কবির দৃষ্টিতে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। উত্তরটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বোটে করে ভেসে চলেছিলেন, তার উত্তরটা হচ্ছে আত্রাই নামক নদীর ওপর বোটে করে ভেসে চলেছিলেন। 3 নম্বর ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 7 বলেছে কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 7.1 মার অভিষেকে এসো এসো তরা, কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন, কোন মায়ের কথা এখানে বলা হয়েছে, এ কোন অভিষেক, সে অভিষেক কিভাবে সম্পন্ন ও সার্থক হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 7-2 বলেছে তেমনি এবার ফিরতে হবে সত্যি নিজের নিজের মন খারাপের গর্তে, কার লেখা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। মন খারাপের গর্তে বলতে কবি কি বুঝিয়েছেন, কাদের কেন মন খারাপের গর্তে ফিরতে হবে বলে কবি মনে হয়েছে। ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, কার লেখা, শঙ্খ ঘোষের লেখা, কোন কবিতার অংশ, দিন ফুরলো কবিতার অংশ। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা হচ্ছে বাচ্চাদের ঘর, আর প্রশ্নের তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 7-3 বলেছে বই পড়া সব মিছেই যদি না হলো টই পড়া, কার লেখা কোন কবিতার অংশ। টই না পড়লে বই পড়া কেন মিছে হবে, বইটই কবিতা অবলম্বনে আলোচনা করো।
উত্তরটা দেখো প্রেমেন্দ্র মিত্রের লেখা। কোন কবিতার অংশ? বইটাই কবিতার অংশ। তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 8 বলেছে কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 8.1 সবার মুখেই হাসি ফুটল, খালি সোনাটিয়ার মন খারাপ। সবার মুখে হাসি ফোটার কারণ কি? সোনাটিয়ার মন খারাপ হয়েছিল কেন? উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 8 দিয়ে বলেছে মাকুকে কিভাবে বনের মধ্যে খুঁজে পাওয়া যায়, কেন হোটেল মালিক তাকে সোনার খনি বলেছিল? মাকুকে হচ্ছে ঘড়িওয়ালা খুঁজে পেয়েছিল। কিভাবে খুঁজে পেয়েছিল? বাঁশবনেতে খরগোশ ধরবার ফাঁদে আটকে। পাছাদন মানে এখানে মাকুর কথা বলা হয়েছে, চাবি ফুরিয়ে ফেলেছিল, কল ছাড়িয়ে কাঁধে করে তাকে কুকুরদের ঘরে রাখা হয়েছে। এইভাবে মাকুকে পাওয়া যায়। আর প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এইখানে বলেছে যে এই যে যখন টিয়া ঢোক গিলে বলল ঘড়িওয়ালা ওকে স্ক্রুড্রাইভার দিয়ে খুলে ফেলবে না তো, তখন মালিক তো পাগল নাকি, ও হলো গিয়ে রাগের কথা, মাকু একটা সোনার খনি কেন বলেছে না, ও খনি সার্কাস পার্টিকে বড়লোক করে দিতে পারে। মুশকিল হলো যে জানাজানি হলেই পেয়াদা এসে ঘড়িওয়ালাকে ধরবে। মাকুর কলকবজায় যে ও না বলে নিয়ে এসেছিল, এখানে ও বলতে ঘড়িওয়ালার কথা বলা হয়েছে। টিয়া ফিক করে হেসে ফেলল, পেয়াদা ওকে ধরবে কি করে, তাকে তো আমরা বাঘের ফাঁদে ফেলে দিয়েছি, সে ভীষণ চেঁচাচ্ছে। 9 বলেছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো। 9.1 তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। তোর এই চিঠিটা তোমাদের লিখতে হবে। ইতি তোর বন্ধু বলে নিজের নাম আর যেদিন চিঠিটা লিখছো সেদিনের ঠিকানা দেবে। 9 বলেছে পরিবেশ দিবস উপলক্ষে বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি চিঠি লেখো। তোর এই চিঠিটার জন্য এই চিঠিটা লিখতে হবে, এইভাবে লিখবে। কি বলে আপনার একান্ত অনুগত ছাত্রবৃন্দ বলে নিজেদের স্কুলের নাম দেবে, আর তারিখটা হচ্ছে যেদিন চিঠিটা লিখবে সেদিনের তারিখ। 10 বলেছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 10.1 আধুনিক জীবন ও বিজ্ঞান। এটা দেখো এই রচনাটার জন্য এই রচনাটা লিখতে হবে, এখান থেকে স্টার্ট করবে, তারপর রচনাটা চলছে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 10 দিয়ে বলেছে তোমার প্রিয় লেখক। এটা দেখে নাও, এখানে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লিখেছি, তোমরা চাইলে তোমাদের নিজেদের পছন্দ মতকে নিয়ে লিখতে পারো, ঠিক আছে, বা তোমরা আমার রচনাটাও ফলো করতে পারো। দেখে নাও রচনাটা চলছে এই পর্যন্ত লিখবে। 10 বলেছে একটি পথের আত্মকথা। দেখে নাও এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 10 বলেছে তোমার জীবনের একটি স্মরণীয় দিন। দেখে নাও রচনাটা চলছে পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান বাংলা বিষয়ের। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো, আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশনের ভিডিওগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।